এক ঝাঁক তরুণ তরুণীরা লাল পতাকা ঘাড়ে নিয়ে লোকসভা ভোটে জোরদার প্রচার করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ব্রিগেড গ্রাউন্ড একেবারে লালে লাল হয়ে গেছিল। তা সত্ত্বেও স্কোরবোর্ড শূন্য। বিগত পঞ্চায়েত ভোটে স্কোরবোর্ড শূন্য, তার আগে বিধানসভাতে স্কোরবোর্ড শূন্য, আবার 26-এ স্কোরবোর্ড শূন্য হবে না। সেই জন্য একেবারে হারের কারণ কি তা নিয়ে চুলচেরা ময়না তদন্ত চলছে, বিশ্লেষণ চলছে বামফ্রন্টের পার্টি নেতৃত্বে, এবং তাদের এই শূন্য থেকেই শিক্ষা নিয়ে ফিরে দাঁড়াতে চাইছে। আর সম্প্রতি পার্টির চিঠিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করতে দেখা গেছে সিপিএমকে। লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ যে দলের বিরুদ্ধে গেছে তা মেনে নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারকে ঢোল বা উৎকোচ বলে কটাক্ষ দলীয় কর্মীদের একাংশ, যা গরিব মানুষ থেকে দলকে বিচ্ছিন্ন করে দিয়েছে বলে দলের শীর্ষ নেতারা মেনে নিয়েছে। লোকসভা নির্বাচনের পর প্রাথমিক পর্যালোচনা শেষে সামনে এসেছে সেই পার্টি চিঠি। মূলত রাজ্য কমিটি ও সেন্ট্রাল কমিটির মেম্বারদেরকে এই মতামতের ভিত্তিতে এই চিঠি তৈরি হয়েছে বলে তাতে অনেক সময় নিচুতলার মতামতকেও মান্যতা দেওয়া হয়। এত প্রচারের পরও কেন মানুষের মন জিততে পারছে না সিপিএম? আন্দোলনের জনগণের অংশগ্রহণ আর তাদের ভোট দেওয়ার প্রবণতায় মিল থাকছে না। ফলে মনে করছে সিপিএম পার্টি চিঠিতে সে কথাও উল্লেখ করেছে। একই সঙ্গে তরুণ যুবকদের টানতে যে দলের তরফে খামতি রয়েছে তাও স্বীকার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে অনেক আসনে আমাদের শ্রেণী ও গণসংগঠনের মোট সদস্য প্রাপ্ত ভোটের থেকে অনেক কম। স্থানীয় স্তরের শ্রেণী আর জনগণের ইস্যুতে আন্দোলনের বিকাশে তেমন কোনো অগ্রগতি ঘটেনি। গণনা কেন্দ্রে কর্মীরা যায়নি। তৃণমূল স্তরে সক্রিয় পার্টি ইউনিটের অভাব রয়েছে। যান্ত্রিক প্রচারের ত্রুটির কথা মানছে সিপিএম। পার্টি চিঠিতে বলা হয়েছে বিরোধীরা পেশাদার সংগঠনকে নিয়োগ করেছে, সিপিএম তা করতে পারেনি। সিপিআইএম বাইনারি ভাঙতে পারেনি, উল্টে ইন্ডিয়া ব্লককে ব্যবহার করে ধর্মনিরপেক্ষ ভোট নিজেদের পক্ষে এনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সিপিএম এও দাবি করেছে 12 থেকে 14% বুথে পোলিং এজেন্ট ছিল না, তার ছাপ পড়েছে ভোটে। ডায়মন্ড হারবারের ভোটের ফলে বিকৃত হয়েছে। একই সঙ্গে নিচুতলাকেও নিশানা করা হয়েছে পার্টি চিঠিতে। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার আহ্বান জানানো হলেও প্রকৃত প্রচারের সময় নিচুতলায় বিজেপির বিরুদ্ধে সংসদীয় নির্বাচনে লড়াই করার মনোযোগ কম ছিল বলে আক্ষেপ করা হয়েছে এবং চিঠিতে ধরা পড়েছে। তুলনায় তৃণমূলকে বেশি আক্রমণ করেছে দলীয় কর্মীরা। পার্টির লাইন নিয়ে দলীয় কর্মীদের শিক্ষায় ঘাটতির কথাও কবুল করেছে সিপিআইএম। এখন দেখার এই থেকে শিক্ষা নিয়ে 26-এর লড়াই কেমন জমজমাট দেয় সিপিএম। আপনারা অবশ্যই মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিরা দর্শন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নমস্কার।